আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে নেয়ার টুল অ্যাপ্লিকেশন করতে হয় অথবা পয়েন্ট থেকে ফিচার্সের ডিস্টেন্স বা লাইন ফাইল থেকে কোনো পলিগনের ডিস্টেন্স বা অন্যান্য কোনো ফিচার্সের যে ডিস্টেন্স আছে তা ক্যালকুলেশন করতে হয়। এর জন্য আমাদের কাছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের একটি রোড ফাইল রয়েছে এবং সেই সঙ্গে কিছু বিল্ডিং ফাইল রয়েছে। তো এখানে আমরা ডিস্টেন্স মেজারমেন্ট করব, এই রোড থেকে বিল্ডিং এর যে ডিস্টেন্স আছে এটি আমরা মেজারমেন্ট করার চেষ্টা করব। তো তার অবশ্যই নিয়ারেস্ট ডিস্টেন্সও মেজারমেন্ট করব। এর জন্য আমরা আগে রোড ফাইলের অ্যাট্রিবিউট টেবিলটাকে চেক করব। এর অ্যাট্রিবিউট টেবিল চেক করলে আমরা দেখতেই পাচ্ছি এখানে ফিল আইডি রয়েছে 0 থেকে 6, অর্থাৎ টোটাল 7টি ফিল আইডি রয়েছে। 0 থেকে 6 ফিল আইডি রয়েছে। এখানে ফিল আইডি খুব ইম্পর্টেন্ট। সেই সঙ্গে প্রতিটা ফিল আইডি আলাদা আলাদা নাম রয়েছে। এই যেমন DH ইকুয়ালস টু ডিস্ট্রিক্ট হাইওয়ে, NH ন্যাশনাল হাইওয়ে, তো এবং তারপরে এখানে SS রোড, KLH রোড, UYT রোড, এরকম ভাবে বিভিন্ন রোড রয়েছে। এরপর আমরা যাব, এখান থেকে আমরা বিল্ডিং দেখব। বিল্ডিং এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আমরা চেক করে দেখব। বিল্ডিং এর অ্যাট্রিবিউট টেবিলে শুধুমাত্র ফিল আইডি রয়েছে, আর অন্য কিছু নেই। তবে এখানে শুধু ফিল আইডি ইম্পর্টেন্ট, অন্য কিছুর প্রয়োজন থাকে না। এরপরে আমরা ArcGIS এর টুলবক্সে যাব। টুলবক্সে যাওয়ার পরে আমরা অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব। অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে প্রক্সিমিটি অ্যানালাইসিস এবং প্রক্সিমিটি অ্যানালাইসিসের মধ্যে নেয়ার, এই যে নেয়ার টুলবক্স ওপেন হওয়ার পরে যে ইন্টারফেস আসছে, এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা এখানে বিল্ডিং কে সেট করব। ইনপুট ফিচার্স এর জায়গায় যার ডিসটেন্সটা আমরা চাইছি সেটিকে আমরা সেট করব। আর নেয়ার ফিচার এখানে রোডকে সিলেকশন করব। এরপরে আর বিশেষ কিছু প্রয়োজনের দরকার নেই, চেঞ্জ জাস্ট এখান থেকে ওকে। ফাইনালি দেখতেই পাচ্ছি এখানে নেয়ার কমপ্লিট হয়েছে। জাস্ট এটাকে ক্লোজ করব এবং এই নেয়ার কমপ্লিট হওয়ার পরে আমাদের যে বিল্ডিং অ্যাট্রিবিউট রয়েছে এটিকে আমরা ওপেন করব। বিল্ডিং অ্যাট্রিবিউট ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে নেয়ার ফিল্ড আইডি সঙ্গে নেয়ার ডিস্টেন্স। তো নেয়ার ফিল্ড আইডি কে আমরা এখান থেকে শর্ট অ্যাসেন্ডিং করছি। তো 0, প্রথমে এখানে 0 0, এই যে 0 নেয়ার যে ফিল্ড আইডি রয়েছে, অর্থাৎ রোডের যে 0 ফিল্ড আইডি তার সবচেয়ে কাছাকাছি ডিস্টেন্স হচ্ছে এটি। অর্থাৎ যদি আমরা রোডকে দেখি, রোডের যে অ্যাট্রিবিউট টেবিলকে যদি দেখি, যে রোডের অ্যাট্রিবিউট টেবিল 0 মানে DH, আচ্ছা ডিস্ট্রিক্ট হাইওয়ে SS রোড, এই যে ডিস্ট্রিক্ট হাইওয়ে SS রোড এখানে রয়েছে, ডিস্ট্রিক্ট হাইওয়ে SS রোড। এই ডিস্ট্রিক্ট হাইওয়ে SS রোডের সবচেয়ে কাছাকাছি যে বিল্ডিং গুলো পড়বে এই দিক থেকে এই দুটি, আর এই দিক থেকে এইগুলো। তারপরে একইভাবে আমরা আরেকবার দেখবো যে 1 এখানে 1টাকে একবার চেক করে দেখি। 1 যে নেয়ার ফিল্ড রয়েছে, 1 মানে এখানে আমরা রোডে চেক করে দেখবো। 1 মানে আছে ন্যাশনাল হাইওয়ে KLH রোড। KLH রোড যে ন্যাশনাল হাইওয়ে এর সবচেয়ে কাছাকাছি বিল্ডিং এটি এবং এটি। একইভাবে আমরা আরেকবার বিল্ডিং অ্যাট্রিবিউট টেবিল দেখবো। এখানে 2, যে 2 এর মাত্র 2টি দেখাচ্ছে, যে 2টি। এই যে রোড 2 এর কি আছে, NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে UYT রোড। এটি হলো ন্যাশনাল হাইওয়ে UYT রোড। এই UYT রোডের সবচেয়ে নিয়ারেস্ট এই পোর্শনের যে পার্ট রয়েছে, এখানে দুটি হচ্ছে বিল্ডিং রয়েছে, এই দুটি বিল্ডিং রয়েছে এবং প্রত্যেকের এখানে আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, যে ডিস্টেন্স রয়েছে, প্রত্যেকেরই ডিস্টেন্স রয়েছে এখানে মেজারমেন্ট ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা অবশ্যই ইউনিটে রয়েছে ক্যালকুলেশন করা, কারণ ইউনিটটা অবশ্যই মিটারে রয়েছে। আমরা রাইট ক্লিক করব, করে যদি প্রপার্টিসে গিয়ে সোর্স চেক করে দেখি, যে WGS 1984 এর ডেটাম এবং UTM জুন 45, অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এবং এই যে লিনিয়ার ইউনিট এখানে মিটার। সেই জন্য এই ডিস্টেন্সটা কিন্তু এখানে মিটারে রয়েছে, যে নেয়ার ডিস্টেন্স ইন মিটার। এভাবে আমরা এই কাজটা শুরু করার আগে সমস্ত যে আমাদের ফিচার্স রয়েছে এদের প্রত্যেককে কিন্তু আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করেছি। এখানে যেমন আমরা এই রোড আর বিল্ডিং এর তৈরি করতে পারলাম,
সেম একইভাবে আমরা যদি চাই যে বাস টার্মিনাল রয়েছে, আমাদের কাছে একটি বাস টার্মিনাল রয়েছে, এই বাস টার্মিনাল থেকে যে বিল্ডিং গুলো রয়েছে তাদেরও ডিস্টেন্স আমরা যদি ক্যালকুলেশন করতে চাই সেম একইভাবে আমরা করতে পারি। এভাবে আমরা ArcGIS এর নেয়ার টুলের অ্যাপ্লিকেশন করতে পারি পয়েন্ট ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য।